আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে ভিন্ন বাজারে আবার উঠে গেছে, রাতে ঘুমাইছে প্রায় 2টা-2:30 বাজে গেছিল, কিন্তু তারপরে উঠে যাইতে হয়েছে কারণ এখন আমার আব্বুকে নিয়ে আমি চলে যাব টাউনে। আজকে আমার আব্বুর জবের প্রথম দিন, তো আজকে একটু আর্লি যাইতে হবে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, আমরা ঠিক টাইমে চলে আসছি। এটা জব বললে ভুল হবে, এটা হবে যে ইন্টার্নশিপ করতেছে। তো ওকে নিয়ে চলে আসলাম, ও ভিতরে চলে গেল। তো আমি বাইরে দাঁড়াই দেখতেছিলাম ও যাওয়া পর্যন্ত। ও ডিউটিতে যাওয়ার পর আমি আমার বাঙ্গা হেলমেটটা একটু গুছাই টুচাই রাখলাম। এরপর আমি চলে আসলাম হচ্ছে যে ডিআইজি অফিসে। এখানেও আমি কালকে আসছিলাম, কিন্তু ওরা বলছিল সকাল 10টা আসার জন্য, কিন্তু আমি একটু আর্লি চলে আসছি, প্রায় 9টার দিকেই চলে আসছি। তো এখানে গেটে পুলিশের সাথে কথা বললাম, পুলিশ বলতেছে আপনি আরো পরে আসেন। তো আমি কি করলাম, পাশে বিপ্লব উদ্যানের ওইখানে চলে আসলাম। তো এখানে গাড়িটা এক পাশে পার করে আমি এদিক থেকে এদিক থেকে ওইদিক শুধু হাঁটাহাঁটি করতেছিলাম। টাইমটা কোনোভাবেই যাচ্ছিল না। এখানে হাঁটতে হাঁটতে ঠান্ডাও লাগতেছিল কারণ ছায়ার মধ্যে হাঁটতেছিলাম, তাই আমি জায়গাটা চেঞ্জ করে একটু রোদের মধ্যে আসলাম। রোদের মধ্যে আসার পর একটু ভালো লাগতেছিল। তো এখানে দাঁড়ায় কিছুক্ষণ গেম টাইম খেললাম, এরপর অনেক বেশি বিরক্ত লাগতেছিল, তাই বাইকটা টান দিয়ে জিসির মোড়ের এখানে আসলাম। জিসির মোড়ের এখানে দাঁড়ানোর কোনো স্পেস ছিল না, আর রাশ বেশি ছিল, তাই আবার 2 নম্বর গেটে শপিং এর পূর্ব সাইডে চলে আসলাম। শপিং এর ওইখানেও কিছুক্ষণ বসেছিলাম, বসে টসে কিছুক্ষণ সময় কাটালাম। আজকে একটা মার্কেটও দেখি খোলা না, কিনলে সানমার শপিং এদিকে দেখি আফমিও বন্ধ। ভাবছিলাম মার্কেট টার্কেট খোলা থাকলে এদিক সেদিক করে ঘুরে টুরে কোনোভাবে টাইমটা কাটাই ফেলবো। 1 ঘন্টা কাটাই ফেললাম, 1 ঘন্টা কাটাই ডিআইজি অফিসে গেলাম। ডিআইজি অফিসে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার ক্লিয়ারেন্সটা পেয়ে গেলাম। ভাবছিলাম যে ক্লিয়ারেন্সটা পাওয়ার পর আমি ডকুমেন্ট সব একসাথে দিয়ে দিব। আমি ডকুমেন্ট সব আনছিলামও, কিন্তু মামাকে কল দিচ্ছিলাম, মামা কল ধরতেছিল না, মামার মোবাইল বন্ধ ছিল, যার কারণে আমি বাসায় চলে আসছি। রাতে ঘুমাইছিও লেট করে, আবার এদিকে সকালে তাড়াতাড়ি উঠে যাইতে হয়েছে, তাই অনেক বেশি ঘুম আসতেছিল। তাই ঘুমানোর জন্য যখন রুমে আসছিল, আমি আমার কাছে আসছে, ও এসে কান্না করতেছে, মানে বলতেছে যে ওর আম্মুকে কেন আমি নিয়ে আসি নাই, এসে এগুলো। ওর সাথে কথা টথা বলে আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, তাই আমি একটু ঘুমাইলাম। ঘুম থেকে ওঠার পর লামিয়া আর আলিয়া বাইক চড়ার জন্য বলতেছিল, আগে থেকেই বলতেছিল। তো ঘুম থেকে ওঠার পর ওদের বলতেছে চলো তোমাদেরকে ঘুরাই আনি। তারপর দুজনকে আমি একটু ঘুরাই টুরাই আনলাম, ওদেরকে ঘুরাই টুরাই বাসায় রেখে আবার চলে গেলাম হচ্ছে যে নোয়াপাড়াতে। বেসিক্যালি আমার কাজ ছিল যে কাইস মার্কেট, ওইখানে আমার আন্টি আসছিল, আন্টি থেকে কিছু জিনিস নিব, কিন্তু আমার পার্কিং করতে হয়েছে কাইস মার্কেটের অনেক আগে। জ্যামের কারণে এত দূরে পার্কিং করছি। তো আন্টি থেকে জিনিসগুলো নিয়ে বাইকে করে চলে আসলাম, কিন্তু এখানে বিপত্তি হয়ে গেল। আমার আঙ্কেলের বিল্ডিং এর ওইখানে এসে দেখি প্যাকেট থেকে সব জিনিস ছিঁড়ে পড়ে গেছে। তারপর বাইকটা এখানে রেখে আমি জিনিসগুলা সব বাসায় দিয়ে আসলাম। জিনিসপত্রগুলা বাসায় রেখে তাড়াতাড়ি করে গেলাম বাইক আনার জন্য। আমার বাইকটাকে বলছিলাম যে বাইকটা দেখার জন্য। বাসায় আসলাম, বাসায় এসে ভাত খাইতে বসলাম, প্রায় 4:30 বাজে গেছিল। এরপর আবার জিতুরে নিয়ে একটু বের হইলাম বাইরে, জিতুর সাথে একটু ঘোরাঘুরি করলাম। একটু ঘোরাঘুরি করে একটু পর আবার বাসায় চলে আসছি। বাসায় এসে আমার মামার চা খাইতে ডাকতেছে, তাই সবাই মিলে চা খাইলাম। চা যখন খাচ্ছিলাম তখন ভাই আরেকটা আবার কল দিচ্ছে যে বাজারে আসার জন্য, নাস্তামানি করার জন্য, তাই আবার দৌড়াদৌড়ি করে ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। ওখানে ভাই আর জিতু ছিল। ভাই হচ্ছে যে আমাদের খুব ক্লোজ মানুষ, খুব ভালো মানুষ, হুজুর মানুষ। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার তাড়াতাড়ি বিয়ে দিতে পারি আমরা। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।